এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে দেখছি ওই জ্যান্ত কি বলে ওটাকে, রুই মাছ আর হচ্ছে শোল মাছ। কাকু বললো শোল মাছটা নিয়ে যা, ভালো লাগবে খেতে। এই চলো তাহলে। আর হচ্ছে মানে বাচ্চাদের জন্য তো ভালোই, তো সেই জন্য ভাবলাম যে শোল মাছটাই। এভরিওয়ান, গুড মর্নিং। পর্ণম ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে শোল মাছ কিনে এনেছি, তো তোমাদের কাটাটা দেখালামই। আর শোল মাছ নিয়ে এসেছি। এখন বাজে 10:10 বেজে গেছে, এখনো টিফিন করিনি। ছেলেকে খাওয়ালাম, খাইয়ে গোছ করলাম। তো আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, তো এখন খাবো রুটি তরকারি। তো চলো রুটি তরকারি খেয়ে নিই, খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তার আগে খাবারটা বেড়ে নিই। তো গাইজ, রুটি তরকারি নিয়ে চলে এসেছি, এবার খাবো। আর আমার ছেলেই যে বদমাইশি করছে। আমি বিছানাটা পরিষ্কার করে রেখেছি, ও ঘাঁটছে। কেন রে এত কষ্ট দিস? কি ভালো কি? শোল মাছটা ধুয়ে ফেলেছি, এবার ওতে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। 1 2 3 4 5 পিসের মতো হয়েছে। চলো তোমাদের সঙ্গে আজকে শোল মাছের রেসিপি শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বলবো। আমার ছেলে কি বলবে? কি বলবে? এভরিওয়ান, হে এভরিওয়ান। তারপর বলতে পারছো না তো, আর বলতে হবে না, ছেড়ে দাও। বেগুন ভাজা খাবি তো? আর না খেলে ধুম করে মামবো। ঠিক আছে, জলটা কম ঘাঁটো না। তো গাইস, শোল মাছ রান্না করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আমি এগুলো সব গ্রেট করে নেব, আদাটা বেটে নেব, তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব। তো চলো দেখতে থাকো। চলো রান্নাটা স্টার্ট করা যাক। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে, তো আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই রান্নাটা করবে, তাতে বেশি টেস্টি হবে। তো মাছগুলো ভাজতে হবে, মাছগুলো ভেজে নিই। হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছাড়বো। তো গাইস, মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইয়েতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কড়াইয়েতে দিয়ে দিচ্ছি, তেল ভাজা মানে মাছের তেল ভাজা তেলেতেই দিয়ে দিচ্ছি আর কি। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো চলো দেখতে থাকো। তো গাইজ, আমার আলু ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে টমেটো বাটাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা আলুগুলো এর মধ্যে তুলে দেব। তো চলো দেখতে থাকো।
তো গাইজ আমার জল ঢেলে দিয়েছি, দেখতেই পেলে। তো এবার আমার অনেকটা জল কমে এসছিল, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো যে যেরকম ঝোল পছন্দ করবে সেরকম রাখতে পারো, আর আমি মাখা মাখা রাখবো একটু, তাই আমি এখন দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তো এটা খুব সুন্দর খেতে হয় আর কি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো গাইস আমার শোল মাছের রেসিপি রেডি। গরম গরম ভাতের সাথে এত সুন্দর খেতে লাগবে না। তো চলো রান্না বান্না কমপ্লিট, আর এখন 12টা বেজে গেছে। আমি আমার ছেলেকে স্নান টান করাবো। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এরকমভাবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, তো দুপুরে আমি আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি এখন, আর নিজেও খেয়ে দেবো, স্নান কমপ্লিট। আর এই যে সোনা কি কি আছে বলে দাও। কি আছে? ডাল, আর এই যে কই মাছটা, কই মাছ বলছি, শোল মাছ, আর ভাত। থাক থাক, তুমি হাত দিও না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো খাই। গুড আফটারনুন, এখন বাজে 3টে। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন শর্ট ভিডিও করার জন্য রেডি হব। কারণ ছেলে জেগে থাকলে শর্ট ভিডিও করা যায় না, ও এটা ধরে টানে ওটা ধরে টানে, রিং লাইটটা তো ধরে ধরে টানে, একবার পড়লে আর ব্যাস ভেঙে যাবে, আর আমার বড় আর কিনেই দেবে না। তো যাই হোক, চলো শর্ট ভিডিও করব। এখন তো আর ভিউজও আসছে না সেরকম শর্ট ভিডিওতে, কি প্রবলেম হয়েছে জানি না। আর আমারও এনার্জি এখন নেই, ভিউজ এলে তবু ভালো লাগে করতে, আর ভিউজ না এলে এনার্জি লাগে না করতে। তো চলো আজকে ভালো করে করব, কটা ডান্স ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি ভালো গান পাই বা দেখা যাক কি হয়।